আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি। পড়েন, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এ জীবনে, থেকো আল্লাহ এ জীবনে, হয়ে চির সাথী। আসবে গহীন রাতি, আসবে গহীন রাতি। আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। জীবন নদীর দুকুল জুড়ে, জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা। থাকবে না আর দু চোখে একটু আলোর দিশা। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার আধার ঘরে তুমি আলোর বাতি। আসবে গহীন রাতি। আল্লাহু আকবার। এই জন্য কবরের জীবনকে যে আল্লাহ পাককে পেয়ে যাবে কবরের জীবনে, তার জীবন সুখী জীবন করে দিবে কে? মিশকাত শরীফ খুলে দেখেন, 123 নং হাদিসের বর্ণনা। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ভাইরা আমার, দিলের কান দিয়ে শোনার চেষ্টা করেন। কোনো গল্প বলার চেষ্টা করছি না, কোনো কিচ্ছা কাহিনী শোনানোর জন্য চেষ্টা করছি না, সরাসরি কোরআন ও হাদিস থেকে আলোচনা চলছে, ঠিক কি না? আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব বর্ণনা করেছেন, মিশকাত শরীফের মধ্যে এসেছে, একজন নাফরমান গোলামকে যখন কবরের জীবনে অবস্থান করানো হবে, ডানে মাটির চাপ, বামে মাটির চাপ, সামনে মাটি, পিছনে মাটি, কত প্রকারের সাপ দিয়ে আল্লাহ বিচ্ছু দিয়ে কবরটাকে ভরপুর করে দিবেন। এখানেই শেষ নয়। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব বলেন, ও সাহাবীরা, জানো জানো রব্বুল আলামিনের নবী আরো একটি কঠিন হাদিসের কথা বলেছে। হাদিসটি হলো, ইয়াকাইয়্যিদু লাহু, রব্বুল আলামিন ওই নাফরমান গোলামের জন্য একজন ফেরেশতাকে কবরের জীবনে নিয়োজিত করবেন। তার কবরের মধ্যে একজন ফেরেশতা সব সময় থাকবে, 24 ঘন্টা থাকবে। ফেরেশতার গুণাগুণ বর্ণনা করেছেন, কেমন হবে ফেরেশতা। আল্লাহর নবীর সাহাবী বারা ইবনে আযিব বলেন, ও সাথীরা, যেই ফেরেশতাকে রব্বুল আলামিন কবরের জীবনে নাফরমানের জন্য নিয়োজিত করবেন, 1 নম্বর গুণ হলো ওই ফেরেশতার কানের যেই শক্তি আছে, শ্রবণ শক্তি, সে কান দিয়ে কিছুই শুনতে পায় না। কান দিয়ে আসাম্মু, 1 নম্বরে হবে সে বয়রা, 2 নম্বরে হবে আমা, চোখে দৃষ্টি শক্তি নাই, কিছু দেখে না, অন্ধ, কিছুই দেখবে না। কেন কেন একজন বহেরা এবং দৃষ্টিহীন ফেরেশতাকে রব্বুল আলামিন তার কবরের জন্য নিয়োজিত করলেন, একটু পরে বলছি। বারা ইবনে আযিব বলেন, ও সাথীরা শোনো শোনো, আল্লাহ নবী আরো একটি কথা বলেছেন। ওই ফেরেশতার হাতে কি থাকবে? মাহু মিরজিয়া মিন হাদিদিন, তার হাতের মধ্যে থাকবে একটি হামার থাকবে, যে হামারটা তৈরি করা হয় কি দিয়ে? হামার তৈরি করে লোহা দিয়ে। হাদিদ শব্দের অর্থ লোহা। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওই ফেরেশতার হাতে একটি লোহার হামার থাকবে। কতটা ভারী হবে, কতটা ওয়েট হবে, কতটা তার পাওয়ার হবে, ওই হামারের পাওয়ার কেমন, ওই ফেরেশতার শরীরের পাওয়ার কেমন, রব্বুল আলামিনের নবী বলেন, লাউ যুরিবা বিহা জাবাল, লাউ যুরিবা বিহা জাবাল, যদি ওই পাহাড়, ওই ব্যক্তি ওই হামার দ্বারা
যদি কোনো পাহাড়কে পিটানি দেয়, যদি কোনো পাহাড়কে আঘাত করে, রব্বুল আলামিনের নবী বলেন ফায়াসুর তুরাবান, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এমন হামার দিয়ে রব্বুল আলামিন ওই ফেরেশতাকে নিয়োজিত করেছেন কবরের জীবনে। হামার দিয়ে যদি পাহাড়কে আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সাহাবীরা বলে, বারা ইবনে আযিব, ও বারা, তাহলে এই ব্যক্তির কাজ কি কবরের জীবনে? কি করবে হামার দিয়ে? বারা ইবনে আযিব বলেন, আল্লাহর নবী বললেন, ও সাথীরা, ফায়াজরিবুহু বিহা জারবাতান, দুই কানের পাশে দেখবেন নরম একটি জায়গা আছে, হাত দিয়ে দেখেন, সবাই হাত দেন, নরম জায়গা আছে নি? হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী বললেন, ওই হামার দিয়ে ওই ফেরেশতা বধির এবং অন্ধ, চোখেও দেখে না, কানেও শোনে না, ওই হামার দিয়ে ওই নাফরমান গোলামকে এমন জোরে জোরে পিটাবেন। পিটাবে কোন জায়গায়? কানের নরম জায়গায়। কোন জায়গায়? এমন জোরে জোরে পিটাবেন। আল্লাহ নবীর সাহাবী বারা বলেন, ও সাথীরা শোনো, আওয়াজটা কেমন হবে তোমরা জানো? জারবাতান তাসমাউহা বা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, এত বিকট আওয়াজ হবে, প্রত্যেকটা পিটুনির আঘাত এত বিকট আওয়াজ হবে, মাশরিক এবং মাগরিব, পূর্ব পশ্চিমের প্রত্যেকটা প্রাণী শুনতে পাবে। প্রত্যেকটা প্রাণী শুনতে পাবে কবরের আওয়াজ, এই শাস্তির আওয়াজ। সাহাবীরা বলেন, বারা, তাহলে আমরাও কি শুনতে পাবো? বারা ইবনে আযিব বলেন, ও সাথীরা, দুই ধরনের প্রাণীর জন্য রব্বুল আলামিন এই আওয়াজকে শোনানোর ব্যবস্থা রাখে নাই। সাহাবীরা বলে, তারা কারা? কয় ইল্লাস সাকালাইন, তারা হচ্ছে জিন এবং মানুষ জাত। জিন এবং মানুষ, এই দুই ধরনের প্রাণী ছাড়া পৃথিবীর সব প্রাণীরা কবরের আযাবকে শুনতে পায়। এই জন্য দেখবেন অনেক কবরস্থানে গরু, ছাগল ইত্যাদি এগুলো যদি বাধা হয়, অনেক সময় ছুটাছুটি করে, ঠিক কিনা? হ্যাঁ, আল্লাহর নবীর সাহাবী বারা বলেন, ওই ব্যক্তি কেন বধির, কেন চোখে দেখে না ওই ফেরেশতা, কেন এই দুইটাকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলেন? ও পৃথিবীর মানুষ, বিবেক খাটিয়ে দেখো, বুঝবে। কারণ হলো, ওই ব্যক্তি, ওই ফেরেশতা যখন নাফরমানকে কবরের জীবনে আঘাত করবে, হামার দিয়ে বারবার পিটাবে, চিৎকার করবে কি করবে না? নাফরমান চিৎকার করবে কি করবে না? একজন মানুষ যখন আরেকজন মানুষকে পিটায়, চিৎকার করতে করতে দিলে একটু দয়া হয় কিনা? হয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার কানের শক্তিকে বন্ধ করে দিয়েছেন। এই জন্য কবরের জীবনে বসে শাস্তির কারণে নাফরমান বারবার চিৎকার করবা, ও আব্দুর রহমান বারবার চিৎকার করবা, ও আব্দুল্লাহ বারবার চিৎকার করবা। তোমাকে কবরের ওই ফেরেশতা, বধির ফেরেশতা তোমাকে আঘাত করবে, তোমার চিৎকার কিন্তু ফেরেশতা শুনতে পাবে না। চিৎকার যখন ফেরেশতা শুনবে না, তোমার চিৎকার যখন ফেরেশতা শুনতে পাবে না, ফেরেশতার দিলে তোমার প্রতি কোনো মায়াও আসবে না। সুতরাং শাস্তি চলতে থাকবে। আবার দৃষ্টি শক্তি কেন নিলেন? তোমার অবস্থা দেখেন, যখন শাস্তির কারণে তুমি যখন ধ্বংস হয়ে যাবে, শাস্তির কারণে যখন কবরের মধ্যে তুমি মাটি হয়ে যাবে, ওই ফেরেশতা কবর চোখ দিয়ে যদি তোমার অবস্থা দেখে, দিলে মায়া আসতে পারে, দিলে মায়া আসতে পারে। এই জন্য রব্বুল আলামিন বারা ইবনে আযিব বললেন, যেভাবে করে শ্রবণ শক্তিও নিয়ে নিলেন, দৃষ্টি শক্তিও নিয়ে নিলেন, যাতে করে ওই নাফরমানকে কবরের জীবনে রব্বুল আলামিনের ফেরেশতা শাস্তি দিতে দিতে কিয়ামত পর্যন্ত চলে যায়।
আর জুলুম করবা, করো, বেশি করে করো। মারে পিটাবা, ধরে ধরে পিটাও। মানুষের হক জোর করে নিয়ে যাবা, যাও। বোনের হক দিবা না, দরকার নেই। খেলা হবে একদিন কিয়ামতের ময়দানে, ঠিক কিনা? খেলা হবে কবরের জগতে। খেলা হবে কোথায়? কবর।